ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হলো উত্তর জেলায়। 15 এপ্রিল সোমবার দুপুর আনুমানিক 1টা নাগাদ এই ডেপুটেশনটি দেওয়া হয়। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে উত্তর ত্রিপুরা চ্যাপ্টারের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করতে গিয়ে বিজেপির দ্বারা সভা করতে প্রতিকূলতার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। এই প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ইন্ডিয়া জোটের পক্ষে উত্তর ত্রিপুরা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত, জাতীয় কংগ্রেস দলের রাজ্য সম্পাদক চয়ন ভট্টাচার্য এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের উপস্থিতিতে এই ডেপুটেশন দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জিরো ভায়োলেন্স যে জারি করা হয়েছে তা উত্তর জেলায় সংরক্ষিত হচ্ছে না। ধর্মনগর, পানিসাগর এবং যুবরাজনগরে ইন্ডিয়া জোটের পক্ষে সভা করতে গেলেই বিজেপির আশ্রিত সমর্থকদের দ্বারা আক্রান্ত হতে হচ্ছে বলে অভিযোগ জানায় তারা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটা সভায় ভিডিওগ্রাফি করার কথা তাদের জানা নেই। ইন্ডিয়া জোটের পক্ষে কেন ভিডিওগ্রাফি করা হচ্ছে না বা হলেও তা দেখে নির্বাচন কমিশন কেন উপযুক্ত আদেশ প্রদান করতে পারছে না, তাই আসন্ন নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপত্তা দিয়ে যাতে করা যায় তার জন্য উত্তর জেলা চ্যাপ্টারের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে এই ডেপুটেশন প্রদান করা হয়। আমরা ইন্ডিয়া মঞ্চ উত্তর ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে সাম্প্রতিককালে নির্বাচনী প্রচার কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির রূপায়ণে বিজেপি সমাজ বিরোধীরা অনৈতিকভাবে আমাদের কর্মসূচিগুলো রূপায়ণে বাধা সৃষ্টি করেন, ভয় ভীতি হুমকি প্রদান করেন। আমরা সুনির্দিষ্টভাবে আজকে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া নিউ দিল্লি, তার কাছে আমরা অভিযোগ দায়ের করেছি। নির্বাচন কমিশনের ঘোষণা হচ্ছে জিরো ভায়োলেন্স ইলেকশন, অথচ আমরা দেখছি প্রতিদিন রাজ্যে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে। বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিধানসভা কেন্দ্রে, পানিসাগর বিধানসভা কেন্দ্রে এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে এই আক্রমণ অব্যাহত। প্রশাসনের অনুমতি নিয়ে নির্বাচনী প্রচার করতে গিয়ে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত কেন্দ্রে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে সভা করতে গিয়ে আমরা নয়াপাড়াতে আক্রান্ত হয়েছি। অথচ নির্বাচন কমিশনের আধিকারিকরা, কর্মীরা, নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের সভা বানচালের জন্য তারা বারবার বাধা সৃষ্টি করে, কোনো ভূমিকা নেই। এমনকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা নির্দেশ আছে, প্রত্যেকটা সভা কর্মসূচির ভিডিওগ্রাফি করতে হবে। আমরা দেখলাম সেখানে কোনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা নির্বাচন দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের ভিডিওগ্রাফি সেখানে হয়। আমাদের অজান্তে যদি হয়ে থাকে তাহলে সেই ভিডিওগ্রাফি থেকেই তো তারা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা দেখলাম আমাদের ইন্ডিয়া জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আক্রান্ত হচ্ছেন, বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, দল বেঁধে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ইন্ডিয়া জোটের অন্তর্গত রাজনৈতিক দলগুলোর পক্ষে বিজেপির বিরুদ্ধে প্রকাশ্য নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে পারবে না, ভোট দিতে পারবে না, ভোট কেন্দ্রে যেতে পারবে না। বিএলএদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি সম্ভাব্য যারা পোলিং এজেন্ট হবেন তাদেরকে পর্যন্ত ভয় দেখানো হচ্ছে